অনেক বছর আগের কথা। চন্দ্রপুর নামে এক ছোট্ট গ্রামে থাকত অরিন্দম আর তার অসুস্থ মা এবং স্ত্রী রূপা। অরিন্দম সারাদিন জঙ্গল থেকে দুর্লভ বুনো ফল সংগ্রহ করে বাজারে বিক্রি করত, আর সেই সামান্য আয়ই চলত তাদের অভাবের সংসার। কিন্তু পরিশ্রম করলেও ভাগ্য যেন তাকে সব সময় আড়াল করে রাখত। অরিন্দম, আজ আর জঙ্গলে যাস না বাবা। তোর মুখটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। 3 দিন ধরে তুই এক মুঠো ভাতও খাস নাই। আমার জন্য এত কষ্ট করিস না বাবা। মা, তুমি আবার শুরু করলা। আমি ভালোই আছি। আজ বাজারে সব ফল বিক্রি হইলে ঘরের জন্য চাল আর তোমার ওষুধ নিয়ে আসবো। তুমি শুধু চিন্তা করা বন্ধ করো। আমারে আর বুঝাইতে হইব না। রাতে তুই লুকাইয়া শুধু পানি খাইয়া ঘুমাস। ভাবছস আমি কিছুই দেখি না? মা, বাজারে কত কিছু খাই। মাধাই কাকার দোকানের একটা সন্দেশ খাইলেই পেট ভরে যায়। তুমি ভেবো না তো। অরিন্দম ফলের ঝুড়ি কাঁধে নিয়ে বের হতে যাবে, ঠিক তখনই পাশের বাড়ির বৃদ্ধা রহিমা খালা এলেন। অরিন্দম, শুনছিস? মহাজন আবার এসেছিল। বলে গেছে আজ সূর্য ডোবার আগে সুদের টাকা না দিলে এই ভিটে মাটি সব নিলাম করে নেবে। আর মাত্র 1 সপ্তাহ সময় চেয়েছিলাম, সেটাও দিল না। লোভী মানুষের মনে কি দয়া থাকে রে বাপ? তুই সাবধানে থাকিস। একদিকে অসুস্থ মা, অন্যদিকে মহাজনের ঋণ। সব চিন্তা মাথায় নিয়েই অরিন্দম জঙ্গলের পথে রওনা দিল। সেদিন অরিন্দম অনেক কষ্ট করে আগের চেয়েও সুন্দর ও পুষ্ট কালো আঙুর তুলে এনেছিল। তার বিশ্বাস ছিল আজ হয়তো ভাগ্য বদলাবে। এই যে বাবুরা, নিয়ে যান বনের সেরা কালো আঙুর। যেমন মিষ্টি স্বাদ, তেমনি সুন্দর গন্ধ। শরীরের সব ক্লান্তি দূর হয়ে যাবে। আরে অরিন্দম, তোর ফলের ঝুড়ি তো দেখছি কালো হিরে দিয়ে ভরা। তা কেজি কত করে রাখবি শুনি? বাবু, এই ফল গভীর জঙ্গল থেকে অনেক কষ্টে পেরে এনেছি। 50 টাকার 1 পয়সা কম রাখলে আমার লোকসান হয়ে যাবে। ঘরে মা অসুস্থ। 50 টাকা? তুই কি আমাকে বোকা পেয়েছিস? তোর আঙুর কি স্বর্গ থেকে এসেছে নাকি? পাশের গ্রামের রহিম তো 20 টাকাই দিচ্ছে। বাবু, বাজারের সাধারণ ফলের সাথে বনের ফলের তুলনা করবেন না। এর এক একটি দানা অমৃতের মতো। 20 টাকায় দিলে আমার পরিশ্রমের মূল্যই উঠবে না। বড় বড় কথা বলিস না। দিলে দে, না হলে তোর আঙুর ঝুড়িতেই পচবে। সারাদিন শেষে একটি ফলও বিক্রি হলো না। অরিন্দম যখন বিষণ্ণ মনে বাড়ি ফিরল, দেখল তার স্ত্রী রূপা দরজায় দাঁড়িয়ে কাঁদছে। কিন্তু আমার কথা যেন কেউ জানতে না পারে। ওগো, শুনছ? মা তো জ্বরে অচেতন হয়ে পড়েছেন। শরীর জ্বরে আগুনের মতো হয়ে গেছে। তুমি দ্রুত বদ্যিমশাইয়ের কাছে যাও। সব কথা শুনে অরিন্দম আর একটুও দেরি করল না, দ্রুত বদ্যিমশাইকে আনতে বের হল। অরিন্দম, তোমার মায়ের অসুখ অনেক বড়। শহরে গিয়ে দামি ওষুধ আনতে হবে। যত দ্রুত পারো ওষুধগুলো নিয়ে এসো, তাছাড়া তোমার মাকে বাঁচানো যাবে না। ওগো, এখন কি হবে? ফলগুলো তো বিক্রি করতে পারো নাই। মায়ের চিকিৎসা কিভাবে হবে? জানি না রূপা, খোদাই জানে কপালে কি আছে। ওষুধ কেনার টাকা নিয়ে দেখে অরিন্দম বনের নির্জন ছায়ায় বসে কাঁদছিল। হঠাৎ সেখানে এক জ্যোতির্ময় সাধু বাবা হাজির হলেন। পুত্র, আমাকে কিছু দান করবি? আমি বড়ই ক্ষুধার্ত, কদিন ধরে কিছুই খাই নাই। প্রণাম বাবা, আমার কপাল মন্দ,
আজ একটি ফলও বিক্রি করতে পারিনি। এই কালো আঙুরগুলোই আমার সম্বল। আপনি যদি গ্রহণ করেন তবে আমি ধন্য হব। সাধু বাবা অত্যন্ত খুশি হলেন। তিনি তৃপ্তি ভরে আঙুরগুলো খেলেন। পুত্র, তোর মতো এমন মহৎ মানুষ আমি আর দেখি নাই। তোকে আমি একটা পুরস্কার দেব। এই নে, এই পাখি। এর নাম রানী। এটি কোনো সাধারণ পাখি নয়, এটি তোর ভাগ্যের চাবিকাঠি। কাল যখন বাজারে যাবি, এই পাখিটিকে তোর সঙ্গে রাখবি। তোর ভাগ্য অবশ্যই পরিবর্তন হবে। তবে সাবধান, এর সত্যতা যেন কেউ জানতে না পারে। অরিন্দম খুশি মনে বাড়ি ফিরতে লাগলো। এই জাদুর পাখি, তুমি কি সত্যি আমার ভাগ্য পরিবর্তন করতে পারবে? হ্যাঁ, তোর সব অভাব শীঘ্রই দূর হবে, কিন্তু আমার কথা যেন কেউ জানতে না পারে। ঠিক আছে জাদুর পাখি,